জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 22তম দিন 253 পর্ব পাঠ করব। পৃষ্ঠা সংখ্যা 155 এর কিছু অংশ থেকে 156 এর কিছু অংশ। এর আগের পাঠে আমরা দেখেছি অনেক কষ্টে মথুর বাবু হৃদয়ের সঙ্গে যুক্তি করে ঠাকুরকে বুঝিয়ে তবে গঙ্গা মায়ের হাত ছাড়িয়ে কোন রকমে বৃন্দাবন থেকে ঠাকুরকে কাশিতে এনেছেন। সেই কাশিতেই আনার পরে আজকে বাকি অংশ পাঠ করব। কথায় কথায় প্রভু শুনিলেন কানে একজন শ্রী মহেশ সরকার নামে, বিনাবাদ্য বিশারদ আছেন তথায়, শ্রবণ বিমুগ্ধ এত সুমিষ্ঠ বাজায়। বালক স্বভাব প্রভু শুনিবারে মন, চলিলেন হৃদু সঙ্গে তার নিকেতন। সমাদরে বাদ্যকর বসাইয়া তায়, বেঁধে টান তুলে প্রাণ রাগিনী বাজায়। যেমন পশিল কানে বিনাবাদ্য ধ্বনি, সেই ক্ষণে সমাধিস্থ হইলা গুণমণি। কিছুক্ষণ পরে বাহ্য সমুদিলে গায়, চমৎকার বিনাকার পুনশ্চ বাজায়। তবে প্রভু অম্বিকায় সম্বোধিয়া কন, হুঁসে রাখো বিনাবাদ্য করিব শ্রবণ। কেবা প্রভু কে অম্বিকা বুঝা মহাভার, একাত্ম লীলায় মাত্র বিভিন্ন আকার। বাহ্যভূমে অবস্থান করিয়া ঠাকুর, শুনিলেন বিনাবাদ্য শ্রবণ মধুর। কাশিতে এসে ঠাকুর শুনলেন মহেশ সরকার নামে একজন আছেন যিনি খুব সুন্দর বীণা বাজান। সেই বীণা বাজানো শুনতে শুনতেই ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তারপরে আবার বাহ্য জ্ঞান এলে আবার শুনছেন, আবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন। যেই হুঁসে এসছেন একবার, তখন তিনি মা অম্বিকাকে স্মরণ করে বলছেন যে আমাকে একটু হুঁসে রাখো যাতে আমি বিনা বাজানোটা শুনতে পাই। তো এখানে এক অদ্ভুত ব্যাপার হলো, কে প্রভু কে অম্বিকা বুঝা মহাভার, একাত্ম লীলায় মাত্র বিভিন্ন আকার। ঠাকুর এবং মা একই, কিন্তু লীলায় এখানে বিভিন্ন হয়েছেন রসাস্বাদনের জন্য। বাহ্যভূমে অবস্থান করিয়া ঠাকুর শুনিলেন বিনা বাদ্য শ্রবণ মধুর। এই মধুর শ্রবণ করার জন্যই মাঝে মাঝে দেবতা নিজেকে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন হন। বিভীষিকাময়ী ধরা ঘোর অন্ধকার, অবিদ্যায় দিশেহারা গতি দুনিয়ার। সতত ঘূর্ণায়মান দারুণ দুর্দশা, নিবারিতে শ্রীপ্রভুর ছদ্মবেশে আসা। জগৎ কারণ প্রভু কপাল মোচন, দীনবন্ধু দীনত্রাতা দুর্গতি খণ্ডন। অহেতুক কৃপা সিন্ধু কল্যাণ নিধান, অনুক্ষণ এক চিন্তা জীবেরও কল্যাণ। এই শিবপুরী মধ্যে অনেকেই শৈবী, তান্ত্রিক সাধক বহু ভৈরব ভৈরবী। বামাচারী বীরভাবে কঠিন সাধনা, পদে পদে স্খলন পদের স্খলন সম্ভাবনা। তমধরি সত্যগতি বড়ই দুষ্কর, সিদ্ধিলাভ দুই একের পতনি বিস্তর। বিশ্বগন্ধ শ্রীপ্রভুর গন্ধ মনোহর, যেখানে যে কেহ আছে ভক্ত মধুকর। কালের কৌশলে চক্রে আঘ্রাণ পাইয়ে, গুনগুন রবে আসে ছুটিয়ে ছুটিয়ে। প্রভু দর্শনে আসে তান্ত্রিকের গণ, সাধনা সম্বন্ধে বহু কথোপকথন। শ্রীপ্রভুর সাধনে সিদ্ধ অন্তরে ধারণা, করজোরে একদিন করিল প্রার্থনা। করুণা করিয়া যদি করেন গমন, যেথা তোরা করে চক্রে সাধন যেথা তারা করে চক্রে সাধন ভজন। কৃপা পরবশ প্রভু আনন্দিত মনে, চলিলা ভৈরবী চক্রে তাহাদের শনে। শ্রীপ্রভু দেখেন গিয়া অপরূপ ছবি, প্রতি ভৈরবের সঙ্গে জনেক ভৈরবী। পরে যত ভৈরবীরা প্রভু গুণ ধরে, কারণ পানের জন্য অভ্যর্থনা করে। অস্বীকার কইলে প্রভু তবু করে জেদ, শ্রীপ্রভু বলেন মাগো ইহাতে নিষেধ। তখন করিয়া চক্র সবে একত্তরে, বসিল কারণ পানে প্রথা অনুসারে। জব ধ্যান গেল উড়ে আনন্দে উন্মত্ত, পাইয়া আনন্দময়ে সবে করে নৃত্য। মনোরথ পূর্ণ আজি সাধন সফল, শুনো রাম কৃষ্ণ লীলা শ্রবণ মঙ্গল। ঠাকুর শুনলেন যে এইখানে এই শিবপুরীতে অনেকেই শৈবী,
তারা শিব সাধনা করেন, এবং তন্ত্র সাধক অনেকেই, তারা ভৈরব ভৈরবী সব একসাথে থাকেন, তারা বামাচারী এবং বীরভাবের সাধনা করেন। কিন্তু এই বামাচারী সঙ্গে নিয়ে সাধন করা, অর্থাৎ তম ধরে সত্যের দিকে যাওয়া, এ বড়ই শক্ত কাজ। দু একজন মাত্র এতে সিদ্ধি লাভ করেন, বাকি সকলেরই পতন অনিবার্য। তাই ঠাকুর তাদেরকে বারবার সাবধান করে দিতেন, কিন্তু তারা কেউ শুনতেন না। একদিন সবাই মিলে তারা ঠাকুরের কাছে এলেন, এসে ঠাকুরকে আমন্ত্রণ জানালেন যে আপনি একবার আমাদের চক্রে আসুন, যেখানে আমরা এরকম সাধন ভজন করি। তো ঠাকুর আনন্দের সঙ্গে তাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে প্রত্যেক ভৈরবের সঙ্গে একজন করে ভৈরবী আছেন, এবং ভৈরবীরা তাকে অভ্যর্থনা জানালেন কারণ পানের জন্য, অর্থাৎ এখানে সুরাপান করতে হবে। ঠাকুর অস্বীকার করলেন, তবু তারা জেদ ধরলেন। তখন তিনি বললেন, মাগো, তাদেরকে মা সম্বোধন করে বললেন, মাগো, এই তো আমার নিষেধ আছে। কিন্তু তখন কি করলেন, সবাই মিলে বাকি ভৈরবরা সব একসাথে মিলে একটা গোল হয়ে বসে তারা প্রথমে সুরাপান করলেন, কারণ পান করলেন প্রথা অনুসারে। তারপর তাদের জপ ধ্যান কোথায় উড়ে গেল, ঠাকুরকে নিয়ে তারা উন্মত্ত হয়ে উঠলেন। পাইয়া আনন্দময়ে সবে করে নৃত্য, জপ ধ্যান গেল উড়ে আনন্দে উন্মত্ত। মনোরথ পূর্ণ আজি সাধন সফল, শুনো রামকৃষ্ণ লীলা শ্রবণ মঙ্গল। তারা ঠাকুরকে পেয়ে আজ তাদের যেন সাধন সফল হলো। আমাদেরও সকলের মনোরথ পূর্ণ হোক, আমরা যেন এই শ্রীরামকৃষ্ণ লীলা শ্রবণ করে আমাদের মুক্তি লাভ খুঁজে পাই। জয় ঠাকুর, নমস্কার।